হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। তো সঙ্গে থেকেও আশা করি ভালো লাগবে। তো আজকে আমরা এক জায়গায় যাব। তো ওখানকার পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওখানে খুব মজা হবে, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো পাশে থেকো আর স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো পরে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন আমি রান্নাবান্না করবো। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব। তো কোথায় যাব, কি করব, সব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে। তো আমার সমস্ত কাজ আগেই হয়ে গেছিলো। তো এখানে দেখো তারপর ভিডিওটা স্টার্ট করেছি। তো এখানে দেখো একটা নিরামিষ ঘন্ট হচ্ছে, আর এখানে পটল ভাজা। তো এখানে ঘন্টের মধ্যে অনেক কিছু ভেজিটেবলস মিক্স আছে, যেমন পটল, আলু, মিষ্টি লাউ, ডাঁটা, আরও যেন অনেক কিছু ছিল। তো যাই হোক, একটু নিরামিষ ঘন্ট হবে, আর মাটন এনেছিল, মাটন হবে। তো মাটনের জন্য এদিকে আমি সব কিছু রেডি করেছি। পেঁয়াজ, লঙ্কা, আলু, আদা, রসুন, যা যা আর কি লাগে সব কিছু কেটে নিয়েছি, আর বাকি মশলাটাও ওদিকে করে নিয়েছি। তো এদিকে দেখো, তো জানি না কে কীভাবে বানাও, তো আমি এভাবে আগে কি বলে মেখে নিয়ে কিছুক্ষণ ফ্রিজ করে রেখে তারপর আমি বানাই। তো এদিকে দেখো, এখানে সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছিলো, আর এখানে তেলও দিয়ে নিয়েছি। তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, পরে দেখলাম একটু কম মনে হচ্ছিলো, তো আর একটু দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো, ভালো করে ম্যারিনেট করে এটা একটু ফ্রিজ করে রেখে দেবো, তারপর হচ্ছে বাকি রান্নায় চলে আসবো। তো আর এদিকে তো আমার ঘন্টটা বসিয়ে দিয়েছে, তো আমার ঘন্টটাও কমপ্লিট হয়ে গেছে। তো এটা একটু নিরামিষ করেছে আর কি, পেঁয়াজ লঙ্কা এটাতে কোনো কিছু দেইনি। তো ওদিকে মাংস ওটা তো ফ্রিজ করা আছে, ওটা বের করে এনে এখানে বসাবো। তো এখানে তেল দিলাম, তো তেলটা গরম হয়ে গেলে তো হচ্ছে আলুগুলো ফ্রাই করে নেব মাংসের। তো জানি না কে কেমন আলু পছন্দ করো, তো আমি তো ভীষণ আলু পছন্দ করি, আর এ কারণে একটু আলুটা আমি বেশি দিয়েছি। তো হচ্ছে এই দেখো, আলুগুলো ফ্রাই হচ্ছে, আর ওদিকে আরাধ্যা না বাইরে খেলছিল না, দোকানে গেছিলো। তো দোকান থেকে আসছে ও, এসে দেখবে কি করছে ও। তো এখানে দেখো আলুগুলো ফ্রাই করে নিচ্ছি, লবণ হলুদ যা যা প্রয়োজন একটু একটু করে দিয়ে নিচ্ছি সব কিছু। তো কে কীভাবে রান্না করো আমি জানি না, আর আমি খুব ভালো যে রান্না করতে পারি সেটাও কোনো না। তো আমি আমার প্রসেসে করছি আর কি। তো মাংসতে যেহেতু আমার তেল দেওয়াই আছে আগেই, তো আর বেশি তেল দিলাম না। এখানে হচ্ছে ফোড়নে হচ্ছে জিরে দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছিলো, আর এখানে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ, লঙ্কা যা যা আর কি দেওয়ার দেবো। তো এদিকে আমার রান্নাটা হচ্ছে, আর ওদিকে দেখো ততক্ষণ আরাধ্যারা চলে এসেছিলো। তো এসে ও দোকান থেকে কী নিয়ে এসেছে খাওয়ার তোমাদের দেখাচ্ছি একটু পরেই। আর এদিকে দেখো মাংসটা আমি ফ্রাই করছি, আর এখানে দেখো বাসন কিছু রয়েছে, এগুলো মাজবো। আর হাতটা ধুয়ে নিচ্ছিলাম, লবণ টবণ দিয়েছি। তো মাংসটা আমার কষা হয়ে গেছিলো, তো আরাধ্যা নাকি বলছি একটু টেস্ট করবে, তো ওকে একটু আমি মেটে দিয়েছি। আর এখানে দেখো দোকান থেকে কি বাজে খাওয়া নিয়ে এসেছিলো, প্রচণ্ড খারাপ। কেমন হয়েছে? কিছু বলবে? বলো। এটা কি ধরনের খাবার? তো ওখানে আরাধ্যা মাংসটা টেস্ট করে আমাকে বলছে কী কম হয়েছে, কী বেশি হয়েছে, কিন্তু কিছুই বোঝে না। আসলে এগুলো হচ্ছে বড়দের শোনে, তাই বলে ও। তো এখানে দেখো আমি ঝোলে জল দিয়েছি, তো এটাও ফুটে যাচ্ছে আমার। আর ওখানে আরাধ্যা তখনও খাচ্ছে, অ্যাকচুয়ালি ও কতগুলো খাওয়ার ছিল ওখানে, বাজে খাবারগুলো, তো ওগুলো শেষ করলো। তারপর ওটা না মাংসের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিল। তো ওর খাওয়া হয়ে গেছে, তো ওখানে খেলছে ও, জল দিয়ে হাত মুখ ধুচ্ছে। তো দেখো একটা এখনও এক পিস মেটে ওর জন্য পড়ে আছে। তো যাই হোক, আমার এখানে রান্না কমপ্লিটের দিকে। আগেই তো দেখেছো পটল ভাজা আর ঘন্টটা হয়ে গেছিলো। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব, তারপরে আমি আর আরাধ্যা বেরিয়ে যাব। তো এই দেখো ফাইনাল, আমার একদম ফাইনালি কমপ্লিট হয়ে গেছিলো। তো এইদিকে দেখো আমি তোমাদের চুলটা দেখাচ্ছিলাম, আমি সেদিন পার্লারে গেছি, শেয়ার করিনি, পার্লারে যাইনি, একটু দিদির বাড়িতেই চলে গেছিলাম। তো চুলটা কেটে নিয়ে এসেছি, ওটাই দেখলাম অনেকটাই শর্ট করেছি, চুলটা খুব একটু ড্যামেজ হয়ে গেছিলো, তো এই কারণেই। তো এই দেখো আমি আর আরাধ্যা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা যাব আমার বরের মামার বাড়িতে, আমার মামা শ্বশুরের বাড়িতে। ওখানে আছে চড়ক পুজো,
তো আজকে কালকে কালকে মেলা হবে। তো আমি আর আরাধ্যা যাচ্ছি সন্ধেবেলা। আর ওখানে স্ট্যান্ড ফ্যানটা দেখাচ্ছিলাম আর এদিকে সিলিং ফ্যানটাও দেখাচ্ছিলাম। মানে আমার প্রচণ্ড ভয় লাগে, মানে রেগুলেটরটা খারাপ হয়ে গেছে তো প্রচণ্ড জোরে জোরে ঘোরে, তো ভয় পাই আমি যদি খুলে পড়ে, এরকম একটা ধারণা। তো স্ট্যান্ড ফ্যান মানে আছে সাইডে, ওটা দিয়ে আমরা আমি আর কি থাকি। তো এখানে দেখো মামা বাড়িতে আগে এসেছিলাম, মামা বাড়ি থেকে আমি আর আগে যে যাচ্ছে ইনি হচ্ছে মাসি আমাদের। তো মাসি, আমি আর পুচকিটা সবাই মিলে হচ্ছে একটু ঘুরে আসছি, তখনও কিছু ছিল না ওখানে। তো এখানে নাকি কি হবে যেন, এটা হচ্ছে আমি আজকে এর আগেও এসেছিলাম একবার কিন্তু দেখিনি বৃষ্টির কারণে। তো আজকে ফার্স্ট টাইম আমি দেখবো। তো এখানে আমরা ফুচকা খাবো, তো এখানে তাই দাঁড়িয়ে পড়েছি। তো এই যে এর ভিডিওতে, আগে তো ভিডিওতে একে দেখেছো শ্রীমা, ওর অন্নপ্রাশনের ভিডিওতে। তো এতক্ষণ আমরা ফুচকা খেয়ে বাড়িতে গেছিলাম, এখন আবার এখানে মানে যেটা হয় আর কি, এ হচ্ছে আমার এক দেওর। তো ওর ভাবলাম পরে ছবি নিব, কিন্তু আমি নিতেই পারিনি, ওর সঙ্গে আর আমার দেখাই হয়নি। তো এখানে দেখো প্রচণ্ড ভিড়, দেখো কত কত ভিড়। তো এতটা ভিড়ের মধ্যে আমরা তো কোথাও বসার জায়গাই পেই, মানে বসার জায়গা তো দূরে থাক, তো দাঁড়িয়ে যে দেখবো সেই জায়গাটুকু ছিল না। তো এদিকে দেখো মা আর আমি এখানে ফুচকার 12 ভাজা নিয়ে বসে আছি। আর এতটা ভিড়, সে কারণে আমরা পিছনেই বসে আছি, সামনে যাওয়ার চেষ্টাও করছি না। তো ভাবলাম যে যখন একটু ফাঁকা হবে তো সামনে গিয়ে বসবো। আর ততক্ষণ আমরা ওখানে খাচ্ছিলাম। তো এদিকে দেখো একটু ফাঁকা হয়ে গেছিলো, তো একটু আমরা সামনে এসেছি। তো এখানে এগুলো হচ্ছে, এটাকে হাজরা বলে শুনলাম পরে, যাই হোক। তো ওইগুলোই হচ্ছিলো। তো এইদিকে দেখো এখানে তো সাউন্ডটা মিউট করে দেওয়া আছে। তো আরাধ্যা না খুব মজা করে দেখছিল, কারণ ও তো ফার্স্ট টাইম দেখছিল, কিন্তু মানে জোকার জোকার দেখছিল না, এক একজন এক এক রকম সেজেছে, ওগুলোর খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখো একটা আম গাছ দিয়েছে। এই আমটা নাকি মা বললো আর কি, মা পাশে আছে, আমি তো এর আগে দেখিনি। তো মা বললো এই আমটা খুব উপকারী। তো হচ্ছে এই আমটার জন্য অনেকেই মানে থাকে। তো এদিকে দেখো এই আমটা হচ্ছে, এই যে হনুমান উনি পাহারা দিচ্ছেন এখানে। তো বাকি সবাই একটু পরে দেখবে যে খুব মানে যে যার উপরে পাচ্ছে গিয়ে আর কি আমগুলো নিয়ে আসছে, ও মানে যাদের আর কি, মানে এই আমটা নাকি অনেক উপকার আর কি, অনেক ভালো আর কি। তো হচ্ছে এই কারণেই সবাই এভাবে তাড়াহুড়ো করে গিয়ে গিয়ে পেরে নিচ্ছিল। তো এদিকে দেখো আরাধ্যা এগুলোও না খুব পছন্দ করছে, যে কি সুন্দর দেখেছে হনুমান সেজেছে। তো এদিকে দেখো বললাম না, আম গাছ শুদ্ধ তুলে নিচ্ছে, দেখো যে যেভাবে পাচ্ছে নিচ্ছে, আমটা খুব কাজের, এ কারণেই। তো মা বললো, আমি জানি না, এর আগে আমি দেখিও নি। তো এদিকে দেখো গাছ সহ তুলে নিয়েছে। তারপর আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, আমি আড়ার থেকে বলছি চল না বাবা দিদার কাছে, মানে সরি বম্মার কাছে, এটা হচ্ছে আমাদের দিদা। তো দিদার ঘরে এসে আছি আর কি আমি আর আরাধ্যা। প্রচণ্ড ঘুম ঘুম ভাব পাচ্ছিলো এই কারণেই। তো ভিডিওটা অনেকটাই লং হচ্ছে, এখানেই শেষ করছি। গুড নাইট।